फ्रेंड्स आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটন কষা রেসিপি। তার জন্য আমি আদা রসুন পেঁয়াজ পরিমাণ মতো নিয়ে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। একসঙ্গে এসব পেস্ট করে নেব। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে, তার জন্য কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। আর এখানে রয়েছে 1 কেজি মটন। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল মির্চ, যেটা হবে কালারটা সুন্দর করবে। এটা আমি কালারের জন্য দিচ্ছি, কেননা ঝাল তো কাঁচা লঙ্কাতেই হয়ে যাবে, তরকারির কালারও তো সুন্দর হতে হবে, দেখে জিভে জল আসতে হবে, তাই আমি কাশ্মীরি লাল মির্চটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরা গুঁড়ি। তারপর দিয়ে দিব মাটন মশলা। মাটন মশলার ফ্লেভারটাও ভালো লাগে, ওটাও দিয়ে দিচ্ছি। আমি সব কিছু এটার মধ্যে দিয়ে একসঙ্গে মেখে নেব, যাতে আর পরে কিছু দিতে না হয়। তারপর দিয়ে দিচ্ছি নুন। এটা আমি কষা বানাবো, তাই একটু কম পরিমাণেই নুন দিব, ঝোল তো দেবো না, তো নুন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ওই যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, ওই পেস্টটাও আমি এখানে দিয়ে দেব। এসব দিয়ে আমি একসঙ্গে মেখে নেব। মেখে যতক্ষণ সম্ভব ততক্ষণ আমি ওটাকে ঢেকে রেখে দেব। আধ ঘন্টা 45 মিনিট যতটুকু সম্ভব হোক আমি ঢেকে রেখে দেব। আর দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছি। তো এখানে একসঙ্গে এবার আমি মিক্স করে নেব। এই মিক্স করাতেই আধা মটন হয়ে যাবে, তো ভালো করে মিক্স করে নিব। মিক্স করে ঢেকে রেখে দিব। আর যতক্ষণ রাখবো ততক্ষণে আমি আলু কেটে আলু ভেজে নেব। আলু আমি একসঙ্গে দেব না, ভেজে পরে দেব। তো এটাকে মেখে এখন আমি রেখে দিব। আলুও কাটা হয়ে যাবে, আলু ভাজাও হয়ে যাবে, আর বাকি যা যা রেডি করার আছে ওসবও হয়ে যাবে। তো আমার এখন ঢেকে রেখে দিচ্ছি। আর আমি এখানে ডিরেক্ট দেখাচ্ছি আপনাদেরকে কষানোটা। ফোড়নে আমি গোটা গরম মশলা, আবার তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে এটাকে ফোড়ন দিয়ে 2-3 বার ঢেকে এখন সেদ্ধ হয়েই গেছে, এখন শুধু ফ্রাই করছি। তো মাংসটাও খুব ভালো ছিল, ভালোই সেদ্ধ হয়েছে, অনেকক্ষণ টাইম লাগলো। তারপর এটাকে একবার কষানোর পর আমি আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলু। আর এবার এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো